বঙ্গোপসাগরের মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝড়ো বাতাসের সঙ্গে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় এলাকায়। দেশের 4 সমুদ্র বন্দরে দেখানো হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এদিকে সমুদ্র উত্তাল থাকায় সাগরে যেতে পারছে না উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন সুজন আকন, পটুয়াখালী থেকে জসিম পারভেজ এবং কক্সবাজার থেকে মোহাম্মদ মুর্শেদ। শুরুতে চলে যাচ্ছি বরগুনায় সুজনের কাছে। সুজন, আজকে আবহাওয়ার কি অবস্থা দেখছেন আর জানাবেন জেলেদের বর্তমান পরিস্থিতি? আসলে সকাল থেকেই কিন্তু একদিকে রোদ, অন্যদিকে কিন্তু থেমে থেমে বৃষ্টি এবং মেঘলা আকাশ। এরপর কিন্তু এই যে বরগুনার 3 নদী, পায়রা, বিষখালী এবং বলেশ্বর, এই 3 নদীর পানিও কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকে কিন্তু 1.5 থেকে 2 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি এই যে আমি রয়েছি বরগুনার বড়ইতলা ফেরিঘাটে, এবং আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু যখন জোয়ারের চাপটা বেড়েছিল, অর্থাৎ এখন কিন্তু ভাটা শুরু হয়েছে, যার কারণে পানিও কিন্তু অনেকটাই নেমে গিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে এই যে ফেরিঘাটের গ্যাংওয়ে সড়কেও কিন্তু একেবারে পানিতে তলিয়ে গিয়েছিল, যা অর্থাৎ রাস্তার উপরেও কিন্তু 1 থেকে 1.5 ফুট পানি কিন্তু উঠে গিয়েছিল। এখানকার যারা স্থানীয়রা আছেন তারাও কিন্তু বলছেন যে স্বাভাবিক জোয়ারের থেকে 1.5 থেকে 2 ফুট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধি এবং বৈরী আবহাওয়া, অর্থাৎ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এই যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু উপকূলের সব থেকে বেশি বেকায়দায় পড়েছে জেলেরা। আমি সকালেই কিন্তু কথা বলেছি বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি যিনি রয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী। তিনি যেমনটি জানিয়েছেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ এক ধরনের স্থবিরতা চলছে। সমুদ্রে কিন্তু এই 2 সপ্তাহ ধরেই কিন্তু জেলেরা কিন্তু সমুদ্রে যেতে পারছে না, যার কারণে কিন্তু এই যে মাছের যে সামুদ্রিক মাছের যে সরবরাহ ঘাটতি, সেটি কিন্তু বরগুনার প্রত্যেকটি বাজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং দামও কিন্তু আকাশ ছোঁয়া দামে কিন্তু বিক্রি হচ্ছে। অন্যদিকে কিন্তু আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনায় কিন্তু জেলেরা বরগুনায় প্রায় 50,000 প্রায় 50,000 জেলে কিন্তু সরকারি নিবন্ধিত জেলে রয়েছে, এবং এর বাইরেও কিন্তু আরও 50,000 জেলে রয়েছে। তারা কিন্তু মূলত এই সমুদ্রে এই যে এখন ইলিশের ভরা মৌসুম চলছে, যার কারণে এই ইলিশের ভরা মৌসুমে তারা মাছ শিকার করতে না পেরে কিন্তু তারা এক প্রকার বাধ্য হয়ে কিন্তু তারা কিন্তু ধার দেনা কিংবা অন্যান্য যেসব সমস্যার মধ্যে রয়েছে, তারা কিন্তু বেশ বেকায়দার মধ্যে পড়েছে। জেলেরা বলছেন যে এই যে ভরা মৌসুমে ইলিশ শিকার করতে না পেরেও কিন্তু তারা বেশ বেকায়দার মধ্যে পড়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। আবহাওয়ার পরিস্থিতির আরও খবর জানতে চলে যাব পটুয়াখালীতে জসিম পারভেজের কাছে। জসিম, আবহাওয়া অধিদপ্তর কি বলছে আর কতদিন থাকতে পারে এই অবস্থা? আবহাওয়া অধিদপ্তর এখনও কিন্তু পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে, এবং এটি আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। এটি উড়িষ্যা গভীর নিম্নচাপটি উড়িষ্যা অঞ্চলে অবস্থান করছে, এবং এর প্রভাবে এর কেন্দ্রে 48 কিলোমিটার কেন্দ্রে প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আর এর প্রভাব কিন্তু উপকূলীয় অঞ্চলেও বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখন এখানকার যে নদ নদী, আমি আন্ধারমানিক নদের তীরে রয়েছি, এই নদীতে কিন্তু এখন ভাটা চলছে, আর ভাটার সময়ও কিন্তু মনে হচ্ছে যেন নদীতে জোয়ার পানি চলমান রয়েছে, কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে আমরা দেখতে পেরেছি 2 থেকে 3 ফুট পানি বেড়েছে। আর এতে বেড়িবাঁধের বাইরের যে সকল নিম্ন অঞ্চল রয়েছে, নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, এবং সকাল থেকে আমরা গুড়ি গুড়ি বৃষ্টিপাত দেখতে পেরেছি। কিন্তু এখানকার একটি স্বস্তির বিষয় হচ্ছে যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, তাতে এখানকার যে আমন এবং সবজি চাষি তাদের জন্য ক্ষতিকর নয়, এমনটি চাষিরা আমাদেরকে জানিয়েছে। তবে কৃষি অধিদপ্তরের সজাগ দৃষ্টি এবং যথাযথ পরামর্শের কারণেই কিন্তু কৃষকরা আমন ক্ষেত বীজতলা রক্ষায় কাজ করছেন এবং সবজি ক্ষেত রক্ষায় কাজ করে যাচ্ছেন। এখন কিন্তু ভাটা হলেও নদীতে অনেক পানি উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর আপনাকে আরও জানিয়ে রাখি যে এখানকার যে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে এই গভীর নিম্নচাপের প্রভাব কেটে গেলে তারপরে কিন্তু আরও ভারী বৃষ্টিপাত হওয়ার সংখ্যার কথা তারা প্রকাশ করেছে। তো ভারী বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই উপকূলীয় অঞ্চলে যে আমন চাষি রয়েছে তারা কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে পড়বেন, এমনটি জানিয়েছে ভুক্তভোগী কৃষকরা। আর এছাড়া যে অন্যান্য যে বৈরী আবহাওয়ার কারণে যে বঙ্গোপসাগরে
যে সকল মাছ ধরার ট্রলার ছিল, অধিকাংশ ট্রলারই কিন্তু এখন মৎস্যবন্দর আলিপুর, মহিপুর এবং শিববাড়িয়া নদে আশ্রয়ে রয়েছে। এবং এছাড়া একই সঙ্গে যে রাঙাবালি সহ অন্যান্য আশপাশে যে উপকূলীয় যে সকল মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে রয়েছে। একই সঙ্গে যে যখন সাগর এবং নদী উত্তাল থাকে তখন কিন্তু উপকূলীয় অঞ্চলের যে শ্রমিক শ্রেণীর মানুষ যারা শ্রম বিক্রি করে তারা কিন্তু বেকায়দায় পড়ে যায়। তেমনি এবছর কিন্তু বর্ষা মৌসুম শুরু থেকেই ধারাবাহিক বৈরী আবহাওয়ার কারণে যে নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু অর্থ কষ্টে ভুগছেন এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আরও জানিয়েছে এই গভীর নিম্নচাপ কেটে গেলে ভারী বর্ষার সংখ্যার কথাও জানিয়েছে। ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর পর এবার চলে যাব কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি জানতে মোর্শেদের কাছে। মোর্শেদ, আজকে সাগরের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। কক্সবাজারে এখনও ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল খুবই উত্তাল রয়েছে এবং গতকাল থেকে যে ভারী বৃষ্টি শুরু হয়েছে সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কক্সবাজার আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সমুদ্র উপকূল খুবই উত্তাল রয়েছে। বিশেষ করে যখন কোনো দুর্যোগ বা লঘুচাপের খবর আসে তখন এই অঞ্চলের মানুষের মাঝে একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ কক্সবাজার উপকূলে হাজার হাজার মানুষ আছেন যারা সমুদ্রকে ঘিরে তারা জীবন জীবিকা পার করেন। সেক্ষেত্রে তাদের জীবিকায় ধস নামে। বিশেষ করে যে ট্রলার রয়েছে, মাছ ধরার যে মৎস্যজীবী মানুষরা রয়েছেন তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে কক্সবাজার উপকূলে বঙ্গোপসাগর থেকে যে ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু কক্সবাজার উপকূলে ফিরে এসেছে এবং জেলেদের সাথে কথা বলেছে এবং মৎস্য অধিদপ্তরের যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন এই মাসে প্রায় 28 দিনের মধ্যে প্রায় 17 দিনই বৈরী আবহাওয়ার কারণে তারা সমুদ্রে নানা আতঙ্কের মধ্যে কাটিয়েছেন এবং পর্যাপ্ত মাছ পায়নি। সেক্ষেত্রে কক্সবাজারে আমরা দেখেছি বিভিন্ন বাজার থেকে শুরু করে যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে সেখানে একেবারে মাছের সংকট রয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে আরও কয়েকদিন পর্যন্ত বৃষ্টি থাকতে পারে এবং যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাব কিন্তু কক্সবাজারে মোটামুটি পড়তে শুরু করেছে। আমরা সেটি দেখতে পাচ্ছি। গতকাল রাতেও ভারী বৃষ্টি হয়েছিল এবং সকাল থেকেও কখনো মাঝারি কখনো ভারী এমন বৃষ্টি শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে এবং সমুদ্র খুবই উত্তাল রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জোয়ারের পানি সেগুলো স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং এখানে যে জিও ব্যাগ রয়েছে সেগুলোও কিন্তু তীরে আছড়ে পড়ছে। এমন একটি পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। বিশেষ করে কক্সবাজার উপকূলে কুতুবদিয়া, মহেশখালী সহ যে উপকূল অঞ্চলে যে জেলেগুলো রয়েছে তাদের সাথেও আমরা কথা বলছি। সেখানে মাঝিমাল্লা যারা আছেন তারা বলছেন যে তাদের নানা সংকট এবং নানা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এই পুরো মাস জুড়ে। সেক্ষেত্রে কক্সবাজারে তীব্র সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি। যেহেতু বৈরী আবহাওয়া সেক্ষেত্রে নানাভাবে এখানকার যারা জীবিকা নির্বাহ করে কক্সবাজার সমুদ্রকে ঘিরে, বিশেষ করে সমুদ্র উপকূলে যে পর্যটককে ঘিরে যে ব্যবসা বাণিজ্য সেগুলোতে কিন্তু ধস নেমেছে। সব মিলিয়ে বলা যায় যে এই বৈরী আবহাওয়াতে নানাভাবে কক্সবাজারের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা আয় উপার্জন করে তাকে তারা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের যে সমুদ্র উপকূল রয়েছে সেটি খুবই উত্তাল রয়েছে। এখনও পর্যন্ত 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে এবং গতকাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেটি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে এবং কক্সবাজারের আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আবারও ভারী বৃষ্টি হতে পারে। এ নিয়ে ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন শখ।